সামিত সোম তখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। ক্যামেরা, মাইক, আলো সব মিলিয়ে স্বাভাবিক এক ব্যস্ত পরিবেশ। আর ঠিক ওই কথোপকথনের পেছনেই ঘটে গেল এক দুর্লভ এবং একদম হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। দূর থেকে হামজাকে দেখে লজ্জা উত্তেজনায় কাঁপতে থাকা এক ছোট্ট বাচ্চা এগিয়ে আসে। হাতে নোটবুক আছে কিন্তু নেই কোনো কলম। ছেলেটা থেমে দাঁড়ায়, যেন ভয় পাচ্ছে সুযোগটা হারিয়ে যাবে। তখন পাশে থাকা তার মা ছুটে যান, দৌড়ে কোথা থেকে একটা কলম এনে দেন। আর পুরো সময়টাই হামজা চৌধুরী দাঁড়িয়ে থাকেন ঠিক সেখানেই, হাসি মুখে। কোনো বিরক্তি নেই, কোনো তাড়া নেই। কলম হাতে পেয়ে তিনি নরম ভঙ্গিতে সই করেন। তারপর বাচ্চাটাকে পাশে নিয়ে ছবি তোলেন তার মায়ের সঙ্গেও। সেই মুহূর্তটা যেন ফুটবল মাঠের নয়, মানুষের মনের জায়গায় লেখা হয়ে থাকার মতো। তাই তো লাখো মানুষের প্রাণ দিতেছেন তিনি। বাংলাদেশে, ইংল্যান্ডে, যেখানে যান সেখানেই। ইংল্যান্ডে জন্ম, প্রিমিয়ার লিগে খেলা, সবই আছে তার জীবনে। আলো আছে, খ্যাতি আছে, সুবিধা আছে, কিন্তু তার মনের ভেতরটাই বাস করে আর একটা দেশ, বাংলাদেশ। নিজের ভাষা পুরোটা বলতে পারেন না, কিন্তু বাংলাদেশের নাম উঠলেই চোখে আলাদা এক উজ্জ্বলতা দেখা যায়। তিনি বলেন তার শিকড় এখানেই, তার মানুষেরা এখানেই, আর সেই ভালোবাসা কথায় নয়, কাজে প্রমাণ দিয়েছেন তিনি। গ্রামের বাড়ি সিলেটে গিয়েছেন, নিরিবিলি জায়গা, আত্মীয় স্বজন আর মানুষদের টেনে নেওয়া ভালোবাসা। যেদিন তিনি সেখানে যান, আশেপাশের মানুষ জড়ো হয় শুধু তাকে এক ঝলক দেখার জন্য। আর হামজাও কোনো তারকার মতো দূরে দাঁড়িয়ে থাকেন না। তিনি যান মানুষের কাছে, হাসেন, আলাপ করেন, বাচ্চাদের মাথায় হাত রাখেন, আর যাদের সাহায্য দরকার নীরবে শান্তভাবে পাশে দাঁড়ান। দান খয়রাত করেন এমন ভাবে যাতে প্রচার না হয়, আলোচনার বিষয় না হয়, কারণ তার কাছে এটা দায়িত্ব, কোনো দেখানোর বিষয় নয়। আমার খুব খুশি লাগতেছে যে আমি আপনাকে দেখা ফেরত আর ইনশাল্লাহ যে সময় আমরা জিতবো, আন্ডারস্ট্যান্ড করি অত বড় গেম ন্যাশনাল লাগে। আমরা সব এক্সাইটেড, আমরা সব হার্ড ওয়ার্ক করতেছি, ইনশাল্লাহ সব দেখা হইব মাসে।